আজকে আমরা আলোচনা করব আইকুন ইউ 10 এই ফোনটি নিয়ে, এই ফোনটির স্পেসিফিকেশন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে, এবং আইকু এখানে কি কি করেছে সেই নিয়ে কথা হবে আজকের এই ভিডিওতে। তো ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক বাটনটা তো আপনার জন্য আছেই। তবে ভিডিও শুরু করা যাক। প্রথমে ফোনটির বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে গেলে আইকু এখানে প্লাস্টিকের ফ্রেম দিয়েছে। ফ্রেমটা দেখে আপনার মনে হতে পারে এটা অ্যালুমিনিয়াম ফ্রেম, কিন্তু এটা প্লাস্টিকেরই ফ্রেম। এই ফোনের ডিসপ্লে নিয়ে বলতে গেলে LTPO AMOLED ডিসপ্লে দিয়েছে এখানে কোম্পানি। 1 বিলিয়ন কালার সাপোর্ট করে এবং 144 হার্জের রিফ্রেশ রেট সাপোর্ট করে। HDR10+ এর সাপোর্ট রয়েছে এবং HBM ব্রাইটনেস রয়েছে 1800 নিটস, 4500 নিটস পিক ব্রাইটনেস দিয়েছে কোম্পানি এখানে, এবং 6.78 ইঞ্চি একটা ডিসপ্লে, যার স্ক্রিন টু বডি রেশিও 90%। এই ফোনটির সফটওয়্যার নিয়ে বলতে গেলে এখানে অ্যান্ড্রয়েড 15 এর উপরে অরিজিনওএস 5 দেওয়া হয়েছে। অরিজিনওএস এর কথা শুনলেই আমাদের চাইনিজ ভ্যারিয়েন্টগুলোর কথা মনে পড়ে। এই ফোনটি চাইনিজ ভ্যারিয়েন্ট, তাই এখানে অরিজিনওএস পাওয়া যাবে, কিন্তু ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট হলে ফোনটিতে ফান্টাস অপারেটিং সিস্টেম পাওয়া যেত। শেষের দিকে এসে আমরা আশা করছিলাম যে আইকু তাদের এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 নিয়ে আসবে। তো হ্যাঁ, আইকু এখন অ্যান্ড্রয়েড 15 দিয়ে এই ফোনটি লঞ্চ করেছে। এবার এই ফোনের প্রসেসর নিয়ে বলতে গেলে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর দিয়ে এসেছে, এবং এই ফোনটির যে প্রো ভ্যারিয়েন্টটা আছে আইকু নিও 10 প্রো, সেই ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 প্রসেসর, এবং যেই প্রসেসরটা 3 ন্যানোমিটারের একটা প্রসেসর। এবং আইকু নিও 10 আর আইকু নিও 10 প্রো, এই ফোনটি দুইটির ভিতরে পার্থক্য হলো এই ফোনটির স্পেসিফিকেশনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর দিয়ে এসেছে, এবং আইকু নিও 10 প্রো ফোনটিতে মিডিয়াটেক ডায়মেনসিটি 9400 প্রসেসর দিয়ে এসেছে। ক্যামেরায় কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে আইকু নিও 10 এই ফোনটিতে মেইন সেন্সর হিসেবে আছে 50 মেগাপিক্সেলের একটা মেইন সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর আইকু নিও 10 প্রো এই ফোনটির ক্যামেরা সেন্সরে আছে 50 মেগাপিক্সেলের একটি মেইন সেন্সর এবং 50 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। এই দুইটারই শুধু তফাৎ রয়েছে, আর বাদবাকি সবকিছুই ঠিক আছে। আমি আর অন্য কোনো তফাৎ পাইনি। আইকু নিও 10 এই ফোনটির কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 Gen 3 প্রসেসর দিয়ে এসে এটার অন্তত স্কোর ওই 2 মিলিয়ন অন্তত স্কোর এসছে 12256 এর ভেরিয়েন্টে, এবং স্টোরেজ টাইপ 4.0, এবং 1TB তে এর স্টোরেজ টাইপ হবে 4.1। ক্যামেরা সেন্সর নিয়ে বলতে গেলে এখানে 50 মেগাপিক্সেলের একটি মেইন ক্যামেরা রয়েছে, এবং যেটাতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন রয়েছে, এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। মেইন ক্যামেরা দিতে 4K 8K এবং 1080p EIS OIS থাকার কারণে ভিডিও বেশ স্টেবল হয়। সেলফি ক্যামেরা হিসেবে এখানে 16 মেগাপিক্সেলের একটি সেন্সর রয়েছে, এবং যেটা দিয়ে 1080p 30 fps এ ভিডিও করা যায়। সাউন্ড হিসেবে এখানে ডুয়াল স্টুডিও স্পিকার রয়েছে, এবং উপরের দিকে একটা IR ব্লাস্টার রয়েছে, এবং একটা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে। ওয়াইফাই 7 রয়েছে, 6-7 দুইটাই রয়েছে। ব্লুটুথ 5.4 রয়েছে, এবং NFC সাপোর্ট রয়েছে এই ফোনটিতে, এবং আইকু এই ফোনটিতে 2.0 OTG দিয়েছে। এতদিন একটা ফোনে USB 3.0 আশাই করা যায়, কি বলেন? ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হিসেবে এখানে আইকু দিয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এবং যেটা আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা যথেষ্ট ফাস্ট। এবার এই ফোনের ব্যাটারি, এত কিছু চালানোর জন্য তাই একটা পাওয়ার দেওয়া লাগবে। এই ফোনের ব্যাটারি হিসেবে এখানে আইকু দিয়েছে 6100 mAh এর ব্যাটারি, যেটা 120 ওয়াটের চার্জিং এর সাপোর্ট করে, এবং কোম্পানি এখানে বলছে 15 মিনিটে 50% চার্জ হবে। এই ফোনটি মূলত 3টা কালারে আসছে, ব্ল্যাক, হোয়াইট আর অরেঞ্জ। 6100 mAh এর ব্যাটারি দিয়ে ফোনটি এখানে খুবই পাতলা রেখেছে। ফোনটির থিকনেস ওই 8 মিলিমিটার মতো, এবং এটির ওজন 199 গ্রাম থেকে 206 গ্রাম পর্যন্ত হতে পারে। নেটওয়ার্ক হিসেবে এখানে আপনারা জানেন অবশ্যই আছে 3G 4G 5G ফোন। এটা একটি LTPO AMOLED ডিসপ্লের কারণে কিন্তু এখানে হবে কি, ওই ডিসপ্লেটা 1 হার্জ থেকে 144 হার্জের ভিতরে রিফ্রেশ হবে, তাই ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাওয়া যাবে। এবং এই প্রসেসরটি 4 ন্যানোমিটারের একটি প্রসেসর, ব্যাকআপ খুবই ভালো পাওয়া যাবে। এবং আইকু নিও 10 প্রো যে ফোনটি রয়েছে সেই ফোনটি 3 ন্যানোমিটার একটি প্রসেসর, এবং সেটাতে আরো বেশি চার্জ থাকবে বলে জানা যাচ্ছে। তবে হ্যাঁ,
এই ফোনটিতে আপনারা যখন ইউজ করবেন অবশ্যই চাইনিজ কিছু অ্যাপ্লিকেশন থাকবে, যেহেতু এটাই চাইনিজ ভ্যারিয়েন্ট তাই সেগুলোকে মানিয়ে নিতে হবে। এবং কিছু চাইনিজ অ্যাপ্লিকেশন আছে যেগুলোকে আনইনস্টল করা যাচ্ছে। বাংলাদেশে এই ফোনটির বিকাশ, নগদ এবং ফুডপ্যান্টের মতো অ্যাপগুলোও কিন্তু ইনস্টল করা যাচ্ছে, তাই কোনো সমস্যা হবে না। আর কিছু কিছু জায়গায় কিন্তু চাইনিজ লেখা টেখা এগুলো থাকবেই, যেহেতু চাইনিজ ভ্যারিয়েন্ট একটি ফোন, নিজেদের একটি ফোন, তাই তারা চাইনিজ জিনিসগুলো একেবারে ঠুসে ঠেসে দেওয়ার চেষ্টা করে আর কি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সাথে ছিলাম আমি আইকে টেকের পক্ষ থেকে ইকবাল।